পশুর ফার্স্ট এড চ্যানেল, মানে যেখানে পশু এবং পশু পাখিদের প্রাথমিক চিকিৎসা দেখানো হয়, সেখানে অর্থাৎ এই পশুর ফার্স্ট এড চ্যানেলে আপনাদেরকে সকলকে স্বাগতম। তো চলুন আজকের ভিডিওটি শুরু করি। সকলকে আমার অন্তরস্থল থেকে সালাম ও নমস্কার জানিয়ে ভিডিওটি শুরু করি। তো আপনারা দেখতে পাচ্ছেন যে একটা বাছুরকে আমরা স্যালাইন চালাচ্ছি। এর বৃত্তান্ত কি হলো যে একটা বাছুর, যে বাছুরকে আপনারা যদি ধরতে যান, সাধারণ বা স্বাভাবিক কোনো একটা বাছুরকে এইভাবে করে শুয়ে রাখা কিন্তু খুবই খুবই কঠিন। কেননা আপনারা যারা রাস্তাঘাটে দেখেছেন যে গরুর যে বাচ্চা, যাদেরকে আমরা বাছুর বলি, তারা কিন্তু খুব ছটফটে হয়, এদিক ওদিক দৌড়ায় এবং কি তারা খুব চঞ্চল হয়। কিন্তু আজকে এই বাছুরটি দেখুন, সেই চঞ্চলতার মধ্যে নাই, তার মধ্যে সেই যে একটা মানে শারীরিক ক্ষমতা সেটা নেই। সে কিন্তু প্রায় শুয়ে গেছে এবং কি মনে হচ্ছে যে ঝিমুনি ঝিমুনি ভাব, এবং কি তার শরীরের যে ক্ষমতা সেটুকু কিন্তু আলটিমেটলি নেই। এবং কি দেখছেন যে একটা হাত খালি জাস্ট মাথায় রেখে একটা বাছুরকে কন্ট্রোল করা খুবই কঠিন, কিন্তু ওই অবস্থায় আমরা দিচ্ছি। এর কারণ হচ্ছে তার শারীরিক যে ক্ষমতা, তার যে শারীরিক একটা চঞ্চলতা, তার যে একটা মনের জোর, তার যে একটা শারীরিক জোর, সেগুলো কিন্তু এক একটিও নেই। এবং কি এখন এই বাছুরটি কি হয়েছিল, বাছুরটির কেন এমন হলো, বাছুরটির কি কারণের জন্য এরকম হলো, আমরা কিন্তু সমস্তই এই ভিডিওর মাধ্যমে দেখব এবং জানবো। তো চলুন আমরা শুরু করি। এবং আমি বলবো যে আপনারা অনেকে আমার এই চ্যানেলের ভিডিও দেখেন, তার জন্য তো আমি আপনাদের কাছে কৃতজ্ঞ। কিন্তু আমি একটা ছোট্ট কথা সেখানে অ্যাড করব, যে আপনারা ভিডিওগুলো দেখবেন, দেখার সঙ্গে সঙ্গে আমরা যে কথাগুলো বলি সেগুলোও কিন্তু আপনারা একটু মন দিয়ে দেখবেন। কেন, এখানে আমরা হয়তো কোনো রকমের এন্টারটেইন করাতে পারি না, কিন্তু আমরা কিছু কিছু কথা বলি, যে যে কথাগুলি আপনাদের যে বাড়িতে যে ছোটোখাটো জীব, বা এই যে আপনাদের কাছে যে গরু ছাগল হাঁস মুরগি থেকে শুরু করে আরও অন্যান্য যে জীব আছে, যাদেরকে আমরা বাড়িতে রাখি বা পুষি, কেন আমরা বাড়িতে রাখি বা পুষি, তাদেরকে আমরা ভালোবাসি, তারা আমাদের অনেক কিছু রিটার্ন দেয়, এই কারণে, এইসব কারণের জন্য কিন্তু আমরা করি। কিন্তু তাদের যদি কোনো রকমের কোনো কিছু হয়, তাদের যদি কোনো সমস্যা হয়, তাহলে কিন্তু আমরা সেটাকে দেরি করব না। আমি বারবার বলেছি যে আপনারা এইসব জিনিসগুলোকে, যখনই কোনো কিছু তাদের সমস্যা হয়, যখন আমাদের সমস্যা হয়, আমাদের কিন্তু একটু জ্বর হলেই কিন্তু আমরা কিন্তু শুরু করি, আমার জ্বর এসছে, আমার এটা হচ্ছে, আমার একবারের জায়গায় 5 বার বা 7 বার বা 8 বার বা 10 বার যখনই পাতলা পায়খানা হয়, আমার শরীরে এটা হয়েছে ওটা হয়েছে, আমরা কিন্তু নিজেরাও কিছু মেডিসিন নিয়ে এসে খেয়ে নিই, বা আমরা কি ডাক্তারের কাছে যাই। তো ওইভাবেই করেই কিন্তু এই যে বোকা জীবটি, এই যে বাছুরটি, এই বাছুরটি কিন্তু আলটিমেটলি একটা নিস্তেজ পর্যায়ে চলে গেছে এবং শেষ পর্যায়ে চলে গেছে। সে উঠে দাঁড়াতে পারছে না। সেটা কবে থেকে? সেটা কিন্তু একদিন বা দুদিন না, এটা প্রায় 5 থেকে 6 দিন ধরে। হ্যাঁ, আপনারা সব ঠিকঠাক শুনেছেন। আমাদের যদি কারো জ্বর আসে, 5-6 দিনে কিন্তু আমরা বসে থাকি না। আমাদের মোটামুটি 5-6 ঘন্টার মধ্যে কি ওষুধ খেয়ে নেয়, বা 1-2 দিনের মধ্যেই আমরা ওষুধ খেয়ে নিই, এবং কি আমরা প্রায় অনেকেই সুস্থ হয়ে যাই। আপনারা যারা ভিডিওটা দেখছেন, হ্যাঁ, আমি তাদের উদ্দেশ্যেই কথাটা বলছি। তাহলে আপনারা যখন নিজের ট্রিটমেন্টের ব্যাপারে আপনারা এত ওয়াকিবহাল, আপনারা এত মানে একেবারে অ্যাক্টিভ, তো এই একটা বোকা জীবকে কষ্ট দিয়ে কোনো কি লাভ আছে? বা আমার কথার মধ্যে যদি কোনো কিছু ভুল থাকে, আপনারা কিন্তু একটু কমেন্টে জানাবেন, যে আমি যে কথাগুলো এতক্ষণ অবধি বললাম একটা বোবা জীব সম্পর্কে, আপনারা কিন্তু জানাতে পারেন। তো এই গরুটির কী হয়েছিল, যখন আমাদের অফিসে আসে, তখন কিন্তু এই যে তার আমরা তাপমাত্রা নিচ্ছি, তার কোনো রকমের শরীরের হেলদোল নেই, তার কোনো শরীরের সক্রিয়তা নাই, তার শরীরের মধ্যে একটু যে এনার্জি ভাব, সে এনার্জি ভাবও নেই। কি হয়েছিল, কেন হলো, তো এগুলো আমরা এখন আলোচনা করব। আমরা যখন ওর টেম্পারেচার নিচ্ছি, প্রথমে টেম্পারেচার নিয়ে টেম্পারেচার উঠছে না, কোনোভাবেই টেম্পারেচার পাওয়া যাচ্ছে না। মানে টেম্পারেচার মানে শরীরের যে স্বাভাবিক তাপমাত্রা, সেই স্বাভাবিক তাপমাত্রাটুকু নাই। তাহলে কোন লেভেলে পৌঁছেছে আপনারা একটু বুঝতে পারছেন, যে 5 দিন ধরে অসুস্থ, তার শরীরের মধ্যে কোনো রকমের তাপমাত্রা নাই।
এবং কি আমরা তাপমাত্রা খুঁজে পাচ্ছি না। তো এই যে একটা ব্যাপার, এই রকমের একটা পরিস্থিতি কখন হয় আপনারা নিজেরা একবার জিজ্ঞাসা করুন। তো আমার সবার কাছে অনুরোধ, আপনারা এইভাবে করে আস্তে আস্তে করে শেষ করে দিবেন না। এটা একটা সম্পদ। আমাদের এই যে প্রাণীগুলো হয়, এই প্রাণী কিন্তু সম্পদ। এর জন্য একটা ডিপার্টমেন্টও আছে প্রাণী সম্পদ, এবং কি এরা আমাদের অনেকভাবে কিন্তু সাহায্য সহযোগিতা করে। তো আমাদেরকে বিপদের সময় সাহায্য করে, আমরা ফুট করে বিক্রি করে টাকা নিয়ে নিলাম। আমাদের দুধের প্রয়োজন হচ্ছে তখনও সাহায্য করতেছে। আমাদের জমিতে সার দেবো, গোবরের প্রয়োজন হয় সেটাতেও সাহায্য করছে। আচ্ছা ভাইয়া, দাদা, ভাই, বলুন তো, আপনাদের এত সাহায্য করার পরে এভাবে করে ফেলে রাখবেন? অসুখ হয়ে গেছে 4 দিন, 5 দিন, 7 দিন। তো এই যে ব্যাপারগুলো, এগুলো প্লিজ করবেন না। যখন আমি তাপমাত্রা নিই, তাপমাত্রা নেওয়ার পরে যখন আমি চোখের দিকে আসি, চোখ প্রায় ঢুকে গেছে ভিতরের দিকে, চোখে টেনে বের করা যাচ্ছে না, চোখ প্রায় অক্ষিকোটরে ঢুকে গেছে, এবং মানে অবস্থা খুব খারাপ হয়ে গেছে। তো এইভাবে করে আমাদেরকে প্রথমে আগে ওর অবস্থা বুঝতে হয়, মানে কী সমস্যা হয়েছিল সমস্ত কিছু দেখতে হয়, ডায়াগনোসিস করতে হয়, এবং কি তারপরেই কিন্তু আমরা ট্রিটমেন্টগুলো শুরু করি। এই যে বাছুর, বাছুরের আগে 4-5টা বাছুর কিন্তু দিয়েছে, এবং কি ভালোভাবেই কিন্তু মানে ওর বাড়ির যে ব্যাপারগুলো, ওর বাড়ির মধ্যে যে একটা গরু পালন বা গরু চাষের যে একটা ব্যাপার, সেটা কিন্তু হয়েছে। তো এইভাবে করে কিন্তু উনি আরও গাই আছে, আরও দুধ আছে, এবং কি উনি কিন্তু বিক্রি করতেছেন। কিন্তু একটা ছোট্ট মিস্টেক হয়েছে এই জিনিসগুলো, যে একটু হলে তাড়াতাড়ি করে যাই। তো আমরা সমস্ত কিছু দেখলাম, সমস্ত কিছু দেখার পরে আমরা কিন্তু আস্তে আস্তে করে সিদ্ধান্ত নিই, এবং আমরা বসে ট্রিটমেন্ট করানো হয়। এবং কি আপনারা দেখতেছেন যে ট্রিটমেন্ট করার পরে কীভাবে বাছুরটি কিন্তু দাঁড় করানো হয়েছে। এইভাবে করে স্যালাইন করানো হয়েছে, তার মধ্যে অনেক মেডিসিন দেওয়া হয়েছে, এবং কি এই বাছুরটি কিন্তু দাঁড় করানো হয়েছে। এটা বেশিক্ষণ না, 10 থেকে 15 মিনিটের। যে বাছুর 5 থেকে 7 দিন ধরে দাঁড়াতে পারেনি, সে বাছুর দাঁড়িয়ে গেছে, এবং কি সে মালিক ওখানে দাঁড়িয়ে আছে, এবং উনি অনেকটাই খুশি। তো আপনারা যদি আজকে 5 দিন পরে ট্রিটমেন্ট করে দাঁড়িয়েছে, এবং কি 5 দিন পরে ট্রিটমেন্ট করে দাঁড়ানোর পর এইটা এরকম হয়েছে, তাহলে যদি 5 দিন আগে ট্রিটমেন্ট হতো, আপনারাই বলুন সেটা কি হতো? কমেন্টে কিন্তু আপনারা জানাবেন। ভালো হতো কি হতো না? আপনারা কিন্তু পারলে একটু কমেন্ট করবেন। তাহলে আমরা বুঝবো যে না, আপনারা আমাদের ভিডিওগুলো দেখছেন। আমাদের যে উদ্দেশ্য, সমাজে একটা উদ্দেশ্য, যে আমরা প্রাণী সম্পদের মাধ্যমে আমাদের যে আর্থিক বা আর্থসামাজিক যে অবস্থাটা আছে, সেটাকে আমরা কিন্তু একটু চেঞ্জ করব। আমরা এইভাবে করে বলে, বা আমাদের যে সামান্যটুকু একটু এই যে প্রচেষ্টা দিয়ে যদি আমরা একটু উন্নতি করতে পারি, এটা কিন্তু আমাদের একটা প্রচেষ্টা, বা এটা আমাদের একটা উদ্দেশ্য, যেটা আপনাদের মাধ্যমেই সফল হওয়ার কথা। তো আপনারা এইভাবে করে ফেলে রাখবেন না, এবং কি ট্রিটমেন্ট করবেন। এই যে ট্রিটমেন্ট করার পরে কিন্তু আপনারা দেখতেছেন যে বাছুরটি কিন্তু আল্টিমেট দাঁড়িয়ে গেছে। এর থেকে বড় আনন্দের আর কোনো কিছুই হতে পারে না। সবথেকে যদি একটা আনন্দময় একটা জিনিস থাকে, এই যে একটা, যে বাছুরটি প্রায় তাপমাত্রা ছিল না, প্রায় মানে শেষ হয়ে যাওয়ার মতন অবস্থা, স্যালাইন করলাম, কানটা নাড়াচ্ছে, মাথা নাড়াচ্ছে, এবং কি ভালো করে লক্ষ্য রাখলে ওর মুখটা নাড়াচ্ছে, কিছু খাওয়ারও সে খাওয়ার চেষ্টা করছে। অর্থাৎ 5-6 দিন ধরে সে কিন্তু কিচ্ছু খায়নি। তার মুখের মধ্যে দেখলেন না, ফেনা হয়ে গেছে, মুখের সমস্যাও চলে এসছে। তো এই রকমের ভিডিওগুলো যদি সত্যি ভালো লাগে, বা আপনাদের মনে যদি একটু হলেও একটু 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 একটা জায়গা করে, তাহলে কিন্তু আপনারা একটা লাইক করবেন, এবং কি তার সঙ্গে একটু কমেন্টগুলো করবেন, এবং কি সাবস্ক্রাইব অবশ্যই করবেন। কেননা আপনারাই কিন্তু আমাদের শক্তি, এবং আপনাদের জন্যই কিন্তু সেই জিরো থেকে আজকে যতটুকু হয়েছে আমরা হতে পেরেছি। তো এইভাবে আপনারা সমস্ত পশু পাখিদের যত্ন নেবেন, এবং কি অবশ্যই করে কিন্তু এইভাবে করে বাছুরদেরকে একটু ঠিকঠাক করে যত্ন নেবেন। কেন এই বাছুরই কিন্তু পরবর্তী একটা গাভী, এবং কি এই বাছুর যখন হবে, আমি আগের ভিডিওগুলো তো আমার আছে, ভিডিওগুলোতে যাবেন, দেখবেন যে আমি কিন্তু কৃমিনাশক ওষুধের কথা প্রায় বলি, এবং আপনারা একটু কৃমির ওষুধগুলো কিন্তু ঠিকঠাক করে খাওয়ানোর চেষ্টা করবেন। এবং আমি বলে রাখি যে কারো বাড়িতে যদি কোনো কিছুর সমস্যা হয়, যদি আপনাদের মনে হয় যে না, আমরা কিছু জানতে চাই, বা আমরা কিছু অ্যাডভাইস নিতে চাই, তাহলে কিন্তু আপনারা আমার যে ডেসক্রিপশন বক্স আছে, সেখানে আমার ইমেল দেওয়া আছে, এবং আপনারা ইমেলে আমাকে ইমেল করলে আমি যদি সেটাকে
আমার নজরে আসে আমি অবশ্যই চেষ্টা করব যদি আপনাদের সেই বোকা জীবদের যদি কিছুটা হলেও তার যে কষ্ট দূর করতে পারি। তো আমি আর আজকের ভিডিওটি বেশি বাড়াচ্ছি না। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং স্বাভাবিক থাকবেন এবং আমার সবার কাছে একটা রিকোয়েস্ট প্লিজ সাবস্ক্রাইব করবেন। সকলে ভালো থাকবেন। ধন্যবাদ।